বহুদিন পরে চলে এলাম আবারও তোমাদের সাথে গল্প করতে। এর মধ্যে জীবনে ঘটে গেছে অনেক খারাপ অভিজ্ঞতা, তার সাথে সাথে ভালো ভালো খারাপ নিয়েই তো জীবন, চলতে হবে এইভাবেই। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে চটপট শেয়ার করে ফেলি দাওয়াই পানির পার্ট 2 ব্লগ। জানি দেরি হয়ে গেছে, কি করব বলো, বেশ অসুস্থতায় ভুগেছি কিছুদিন আগে। মানে গলা ইনফেকশন হয়ে গিয়ে গলার অবস্থা হয়ে গেছিলো ভীষণ খারাপ। যাই হোক, এখন ভালো আছি। চলো, তোমরা দাওয়াই পানি নিয়ে অনেক প্রশ্ন করেছিলে, আজকে সেই প্রশ্নগুলোই একে একে জবাব দেবো তোমাদেরকে। আমরা যে হোমস্টেটাতে ছিলাম, উফ যা দারুণ ছিল না। হোমস্টের ভিউটা তো তোমরা দেখতেই পারছো, জানলা খুললেই এরকম একটা সুন্দর ভিউ। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম হচ্ছে বার্লুস হোমস্টে, দাওয়াই পানিতে। খুবই সুন্দর একটা জায়গা। তোমরা যারা দাওয়াই পানিতে যাবে, তোমরা একদিন না থেকে 2 দিন অ্যাটলিস্ট থেকো। আমরা একটি ভুল করেছিলাম একদিন থেকে, এটাই আমার জীবনের বিশাল বড় আফসোস সত্যি কথা বলতে। এখান থেকে এখানের যে ভিউটা না, জাস্ট মনোমুগ্ধকর। সারাদিন বসে থাকলেও একবারও ক্লান্ত লাগবে না, মনে হবে দেখেই যায়। দূরে পাহাড়গুলো অপূর্ব সুন্দর। আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সামনের যে ভিউটা, এই জায়গাটা হচ্ছে, এই পাহাড়টাই হচ্ছে দার্জিলিং। মানে বুঝতেই পারছো, দার্জিলিং খুব একটা দূরে না। সকালে বেরিয়ে যেতে হবে, তার আগে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। তার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। ব্রেকফাস্ট করতে করতে চলে এলাম ছাদে, আর ছাদে আছে এমন সুন্দর একটা রুম। এই রুমটাতে একজন কাপল ছিল, তাদের সাথেও বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। তোমরা তো জানোই আমরা ঘুরতে গেলে কিভাবে বন্ধু পাতিয়ে নিই। ব্যাস, আর কি, গল্প করতে করতেই দিনটা কেটে গেল কিভাবে। ওরা বেরিয়ে গেছিলো, তারপরে তাই ভাবলাম তোমাদের জন্য একটু শেয়ার করে রাখি এই রুমের ট্যুরটা। তোমরা যদি কখনো নেক্সট প্ল্যান করো দাওয়াই পানির ট্রিপ, তাহলে এখানে অবশ্যই আসতে পারো। আর এছাড়া একদমই ভালোভাবে যদি ট্রাভেল করতে চাও, কোনো রকম কোনো অসুবিধা ছাড়া, তাহলে দ্য ট্রাভেল ভাইবের সাথে যোগাযোগ করতে পারো। এই রুমটাতে ছিলাম আমি আর আমার ভাই। আমার বিছানাটা দেখো কত পরিপাটি করে রাখা, আর আমার ভাইয়েরটাও গোছালো। কারণটা বলছি, ওর ফোনটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তার বেশ কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব, তাই আর কি শুরু হয়ে গেল একেবারে হুল্লোড়, এই ফোন কোথায় ফোন কোথায়। আর তার মধ্যে আমি একটু ঘুরে ঘুরে দেখছি। আসলে এই জায়গাটার প্রেমে আমি এতটাই মত্ত হয়ে গেছি, খালি মনে হচ্ছে আবার কবে যাব। এই মনে আশাটা নিয়েই চললাম আরও আরেকটা জায়গার উদ্দেশ্যে। বাকি ব্লগগুলো শেয়ার করব। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের পার্টে।